শুরু করি। মন্ত্রী মহোদয়ের যে কোনো প্রবলেম আমরা যখন বলি, উনি যেটা বলেন সেটা হচ্ছে যে কোনো টাকা পয়সা বা বরাদ্দের জন্য আমার এলাকার কোনো কাজ যেন থেমে না থাকে, বুঝতে পারছেন? তো এটাও যেন আমরা বললাম যদি মধ্যে আপনি কাজ শুরু করেন, টাকা সেটার বিষয়ে আমি দেখি। আমরাও কিন্তু উইদাউট এনি ফান্ড কাজ শুরু করে দিচ্ছি। আর মন্ত্রী মহোদয়ের কথা নড়চড় হয় না, উনি যেহেতু মন্ত্রী হয়েছেন এখন, তো ওনার কথা আমাদের কাছে শিরোধার্য, আমরা কাজ শুরু করে দিচ্ছি। উনি এলাকার উন্নয়নগুলো এইভাবেই দেখেন, ঠিক আছে? আমরা যেখানেই যে প্রবলেমগুলো বলছি, ওনার একটাই কথা যে টাকা পয়সা নিয়ে কোনো কিছু ভয় পাবেন না, আপনার কাজ শুরু করে দিন। যাই হোক, এইটার জন্য এই জিনিসটা তো আমরা কল্যাকান্তি করার পরে এই জিনিসটা আমাদের জানা ছিল না। তারপরে উপজেলা বিএনপির সভাপতি এবং সেক্রেটারির মধ্যে দুজন আমাকে এই জিনিসটা জানায়। তো আমি সাথে সাথে আমরা রাজি হয়ে যাই। সাদা সাহেব ছিলেন আমার সাথে তখন। আমরা বললাম যে ওইখানে যেহেতু করতে পারছি, আমরা এখানেও করতে পারবো। এখানে তো টাকা একটু বেশি লাগবে, বাট আমরা করে ফেলবো। এতগুলা জমি রয়ে গেছে, এতগুলা কৃষকের ফসল হচ্ছে না, এটা হইতে পারে না। আমরা উন্নয়ন বলতে আসলে এটাই বুঝি যে এক জায়গায় পানি জমে থাকবে, চোখের সামনে মানুষ ফসল করতে পারবে না, এটা হইতে পারে না। তো যাই হোক, এই জন্যই আমরা ইয়ে করছি। এই জন্য পুরা ক্রেডিট আসলে মন্ত্রী মহোদয়, উনি সাহস দেন বলে আমরা এরকম মানে অনেক সময় খালি হাতে নেমে পড়ি কাজ সাহস দেন বলে। যাই হোক, স্যার আজকে আসার কথা ছিল, উনি তো এখন মন্ত্রী হয়েছেন, তো উনি আসলে এখন ন্যাশনাল ফিগার, উনি চাইলে হুট করে এলাকায় আসতে পারে, সময় হয় না ওনার। তো যাই হোক, উনি খুব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। আগামী সপ্তাহে উনি আসবেন বলছে আমরা কমপ্লিট কাজটা উনি দেখে যাচ্ছি। এখানে আর কয়েকটা উদ্বোধন সমস্যা আছে, উনি তো আমাদের এই 7 দিনের ভিতরে এই কাজটা আমরা শেষ করবো। আমরা শুরু করলাম, কিন্তু কাজ শেষ করতে হবে আপনাদের। আমরা শুধু টাকা পয়সা হয়তো ওকে দিব, বাট এইখানে কাজ, অন গ্রাউন্ডে কাজ যেন সুন্দরভাবে হয়, মানে কেউ কোনো ব্যাঘাত যেন না ঘটে, এটার দায়িত্ব কিন্তু আপনাদের। ইউনিয়ন বিএনপির দায়িত্ব এখন থেকে শুরু হলো। আজকে কাজটা যখন শুরু হবে, আপনাদের দায়িত্ব শুরু হলো এখন থেকে, শেষ পর্যন্ত কাজটা করে নেওয়া যায়। উপজেলা বিদ্যুৎ সেক্রেটারি মহোদয় আমাদেরকে এই জায়গাতে হেল্প করছে, লজিস্টিক্স দিয়ে হেল্প করছেন, কিভাবে করলে আমরা কাজটা সুন্দর করে উঠে নিয়ে আসতে এভাবে হেল্প করছেন। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের হেল্প করছেন, চেয়ারম্যান সাহেব আমাদেরকে হেল্প করছেন, আগেরটাতেও হেল্প করছেন, এখানেও হেল্প করছেন। বিশেষ করে ধন্যবাদ আমি জানাচ্ছি ছাত্রদল রবিউলকে। পুরা জিনিসটা স্যারের প্রশ্ন হচ্ছে যে ওদেরকে ছাত্রদল করো, ইয়াংরা কাজে এখানে এগিয়ে আসুন, বড়রা শুধু ইয়ে করবে, এখন মনিটরিং করবে, ওদের ভুল ধরবে, কিন্তু কাজ যেন ইয়াংরা করে। এই জন্য ছাত্রদলে এই কাজটা ম্যানেজ করছে, পুরো লজিস্টিক্সটা ওরা জোগাড় করছে। এই জন্য রবিউলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আর এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে সব মিলে এক হয়েছেন একটা সমস্যার জন্য, যে আপনারা সবাই এক হয়েছেন, সবাই যে ঐক্যবদ্ধ হইলেন যে এটা আমাদের একটা সমস্যা, এইটা আমরা সমাধান করতে চাই। এই যে সবাই মিলে এক সুরে একটা সমস্যা উত্থাপন করলেন, এটা আসলে আপনাদের ঐক্যের প্রতীক। সেই কটা ধরে রাখবেন, তাহলে সকল সমস্যায় সমাধান হবে। রাস্তাঘাট যেগুলো ভাঙা আছে এগুলো হবে, যেহেতু মন্ত্রী পাইছেন, এখন এসব নিয়ে টেনশন করার দরকার নেই। সো আমরা এই কাজগুলো করছি যাতে জনগণের ইয়া হয়, মানে কষ্ট লাঘব হয়, কৃষকের কষ্ট লাঘব হয়, জমিগুলোতে যেন আবার ফসল হয়, যেখানে এক ফসলও হতো না সেখানে যেন 2টা ফসল হয়। তাহলে আস্তে আস্তে আমাদের এই গ্রামীণ অর্থনীতিটা সুন্দর হবে, গ্রামীণ অর্থনীতিটা শক্ত হবে। তো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাইব যে আপনারা দেখভাল করবেন। চেয়ারম্যান সাহেবকে বলবো, আপনি গ্রাম পুলিশ এখানে রোস্টার করে ডিউটি দেন যখন কাজ করবেন, মানে আমাকে প্রতিদিন একবার করে ছবি পাঠাবেন, কোন কতদূর কাজ হইলো, অন গ্রাউন্ডে কোনো সমস্যা আছে কিনা, মানে সে যেন আমার সাথে যোগাযোগ রাখে। আর এখানে যে হবে আপনারাও খেয়াল রাখবেন কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আর রবিউল তো রইলেই সার্বিকভাবে কাজ উঠায় নিয়ে আসা দায়িত্ব, টাকা দেবো আমি মন্ত্রী স্যার, কিন্তু কাজ তুলে নিতে হবে কিন্তু তোমার। এখানে কোনো ব্যাঘাত ঘটলে এরা লাইবিলিটি হচ্ছে আমাদের সাবেক যেমন সৈমুদ্দিন সাহেবের, রতন সাহেবের, আর হচ্ছে রবিউলের। ঠিক আছে, আপনারা হেল্প করবেন তো সবাই? ধন্যবাদ সবাইকে। আপনাদের জোর কথা শুনে জোরে মনে হলে যে না কাজটা উঠে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা চাই এইভাবে গ্রামীণ অর্থনীতিগুলো উন্নয়ন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।